ভর্তা খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি। সেরকমই আজকে একটা সুন্দর ভর্তার রেসিপি নিয়ে এসেছি। বানাবো লাউ পাতার ভর্তা। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। চলো দেখে নিই এই লাউ পাতার ভর্তা বানাতে আমি কী নিয়েছি এবং কিভাবে বানাবো, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে লাউ পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু তেল নিয়েছি, তেলে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা একদম ছোট চিংড়ি নিয়েছি। এই চিংড়িতে, যেগুলো ভর্তা খায় চিংড়ি, সেই ভর্তা খাওয়ার চিংড়িতেই আমি লাউ পাতার সঙ্গে এই চিংড়ি ভর্তাটা বানাবো, কেননা ওই চিংড়ি মাছে বেশ টেস্ট হয় ভালো। এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমি আবারও পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে আমি 3-4 কোয়া রসুন দিয়েছি। রসুনটা এখানে বেশি লাগবে না, সেই জন্য আমি সামান্য একটু রসুন দিয়েছি। জাস্ট 3-4 কোয়া রসুন দিয়েছি, আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমার বেশ ভালো লাল করে ভাজা হয়েছে। এবার চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটা ভাজা হবে। চিংড়ি মাছটাও ঠিক লাল করে ভেজে নেব। এই ভাজার ওপরেই কিন্তু ভর্তার গন্ধটা ডিপেন্ড করে। যত ভালো করে ভেজে নেবে, এই ভাজাটা যত ভালো হবে, ভর্তার টেস্ট তত সুন্দর হবে। এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কাটা একদম ভালো করে লাল করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে লাউ পাতাগুলো অ্যাড করব। আর এই পর্যায়ে তেলটা খুব সামান্য দিতে হবে, যতটা কম তেলে এই ভাজাটা করে নেওয়া যায়, কেননা পরেও আমি কিছুটা তেল অ্যাড করব। আমি সামান্য একটু হলুদ অ্যাড করলাম, করে এটাকে ভেজে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে দেখবে। এবার আমি এই যে লাউ পাতাটা অ্যাড করে দিলাম। লাউ পাতাটা ভালো করে কেটে ধুয়ে একদম সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার লাউ পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। লাউ পাতা, চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে একসাথে একদম ঝুরঝুরে হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। একদম জলটা, লাউ পাতার যে জলটা থাকে, সেটা সম্পূর্ণটা রিলিজ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটাকে একদম ভেজে নিতে হবে। একটু ঢেকে দেব, ঢেকে দিলে তাড়াতাড়ি পাতাটা নরম হয়ে যাবে। এই যে দেখো, একদম জল শুকিয়ে গেছে প্রায়। এবার এটাকে ভাজা ভাজা করে নেব। এই যে একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এই যে মিক্সিং জারে সম্পূর্ণ লাউ পাতা, চিংড়ি আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, মিহি পেস্ট। এটা শিলপাটা থাকলে অনেকে শিলপাটাতেও বেটে নিতে পারো, কিন্তু আজকাল শিলপাটাতে অনেকেই কমফোর্টেবল না, সেই জন্য মিক্সিং জারে ওটাকে পেস্ট করে নিলাম। নিয়ে আবারও কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বেশ খানিকটা। 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে এই লাউ পাতা চিংড়ির যে মিশ্রণটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই মিশ্রণটা অ্যাড করে দেব। এই যে মিশ্রণটা অ্যাড করে আমি এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর এই লাউ পাতা চিংড়ি ভর্তাটা দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর একটা টেস্ট আনে এই লাউ পাতা চিংড়ি ভর্তা। এটা নিরামিষও করা যায়। নিরামিষে করতে গেলে পেঁয়াজ আর চিংড়ি মাছটা স্কিপ করবে,
বা শুধু চিংড়ি মাছ স্কিপ করেও পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, বা পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ছাড়াও লাউ পাতার ভর্তা কিন্তু সেক্ষেত্রে একটু নারকেল কোড়া নিলে খুব ভালো টেস্ট আসে। একদিন নিরামিষ ভর্তাও তোমাদের সঙ্গে শেয়ার করব, অসম্ভব সুন্দর লাগে নিরামিষ ভর্তাটাও। এই যে এইবার শুধু এটাকে কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নিতে হবে। লাস্টে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এই সর্ষের তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমার এই ভর্তাটা প্রায় হয়ে এসেছে। একটু নুন দিয়ে দিলাম, নুনটা আমার কম লাগলো সেই জন্য একটু নুন দিয়ে দিয়েছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবে, আর ইউটিউব পেজ থেকে যারা দেখছো কেমন লাগলো আমার এই লাউ পাতার ভর্তা অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো যারা বন্ধু আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই যে লাউ পাতার ভর্তাটা সম্পূর্ণটাই আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে দিয়ে যেও। এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লেগেছিল। লাউ পাতার ভর্তা আমার রেডি টু সার্ভ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানি।